সিবিডি ইনফিউজড গাঁজা চকলেট, সেখানে একটা প্যাকেট আমরা উদ্ধার করেছি। এমডিএমডি গ্রহণে যে ভেপ ডিভাইস ব্যবহার করা হয়, যার মাধ্যমে তারা এমডিএমডি মাদকটি গ্রহণ করে, সেই ডিভাইস উদ্ধার করা হয়েছে। এবং এমডিএমডি ব্যবহারের ই লিকুইড, সামনে যে কোটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তার ভিতর যে লিকুইডগুলো রয়েছে, এবং এমডিএমবি বিক্রির জন্য প্রস্তুত খালি ক্যানিস্টার, মানে ছোট ছোট ভায়ালের ভিতর করে তারা এগুলো বিক্রি করে, বাজারজাত করে, সেইগুলো এখানে রয়েছে। আইএনসিবির নির্দেশে আমাদের তার সহযোগিতা, তাদের গোয়েন্দা তথ্য, ইন্টারন্যাশনাল যে কানেকশন, সেগুলো থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা টিম, আমাদের ডিএনসির যে ঢাকা বিভাগীয় টিম এবং আমাদের ঢাকা মেট্রো উত্তর, ঢাকা মেট্রো দক্ষিণ সকলের সম্মিলিত উদ্যোগে এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। এটি মূলত বিক্রয়, আপনারা এর আগেও আমরা যেভাবে বলেছিলাম, তারা যথেষ্ট টেক সেভি, তারা যথেষ্ট চালাক, তারা অনলাইনের মাধ্যমে সেলগুলো করে, ক্লোজড গ্রুপ তৈরি করে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং তার মাধ্যমে এগুলো বাজারজাত করে। তা আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমাদের চৌকস কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ফলো করে ক্রেতা সেজে আমরা সে বিষয়গুলো উদ্ধার করেছি। আমাদের প্রক্রিয়া চলমান রয়েছে। আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম। যেমন প্রথমে আমরা 2 জন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি। তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার এমডিএমবি পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে সিবিডি ইনফিউজড গাঁজা চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং এমডিএমবি ব্যবহারের ই লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। পরবর্তীতে মিরপুরের সেনপাড়া এলাকায় সেখানে আরেকজন সন্দিগ্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি, যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন। মূলত যেগুলো ই সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস, আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এটার এক ফোঁটাতেই অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে, যার ফলে উঠতি বয়সী তরুণীরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সমাজের যারা উঁচু শ্রেণীর মানুষজন, তাদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাদক। এখন এমডিএমবির যে ক্ষতিকর দিক, আমি আরেকটা বিষয় বলিনি, এমডিএমবি আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন রয়েছে সে আইনের শিডিউলভুক্ত কিন্তু একটি মাদক। কারণ গ্রুপটা হচ্ছে মিথাইল ডাইমিথাইল গ্রুপের। এটা নতুন ধরনের একটা মাদক, এটা বিউটোনাইট, অর্থাৎ এমডিএমবি। আগে আমরা এমডিএমএ উদ্ধার করে আপনাদেরকে প্রদর্শনী দিয়েছিলাম, এবার এটা হচ্ছে এমডিএমবি। এটা নতুন আরেকটা তাদের প্রজন্ম। এখন এমডিএমবির যে ক্ষতিকারক দিকগুলো রয়েছে আমরা যে রিসার্চ করে পেয়েছি, সাম্প্রতিক সময় দেশে ভেপ এবং ই সিগারেটসের কার্টিজের ভেতরে গোপনে মেশানো শুরু হয়েছে তরল মাদক সিনথেটিক ড্রাগ এমডিএমবি -5F পিনাকা। আমরা আপনাদের প্রেস রিলিজ সরবরাহ করব, আপনারা সেগুলো পেয়ে যাবেন এখানে। এটার যে কয়েক ফোঁটায় মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে সক্ষম। আপনারা শয়তানের নিঃশ্বাস শুনেছেন তো, এটাও কিন্তু এক ধরনের শয়তানের নিঃশ্বাসের মতো ড্রাগ। অতএব খুবই সতর্ক থাকতে হবে আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেহেতু আমরা তাদের চাইতে সিনিয়র, আমাদের অভিভাবক হিসেবে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তানেরা, আমাদের ভাই বোন অন্যান্যরা কিভাবে চলাফেরা করে, কার সাথে মেশে। তো এখানে এমডিএমবি গ্রহণের ফলে তরুণদের মধ্যে জনপ্রিয় ভেপ ডিভাইসকে একটা আড়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেহেতু আমাদের দেশে ই সিগারেট বৈধ, সেটা বৈধতার আড়ালে এই অবৈধ কার্যক্রম চালু রয়েছে। এমডিএমবি দ্রুত নেশা ধরায়, হ্যালুসিনেশন, আক্রমণাত্মক আচরণ থেকে শুরু করে হৃদস্পন্দন অস্বাভাবিক হওয়ার মতো মারাত্মক শারীরিক ঝুঁকি তৈরি করে। অর্থাৎ হঠাৎ যদি দেখা যায় যে অল্প বয়সী তরুণেরা তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে বা হার্টের প্রবলেম হচ্ছে, এটা যে পিওর হার্টের প্রবলেম এটা নাও হতে পারে, এটা বিভিন্ন ধরনের সিনথেটিক মাদক গ্রহণের ফলে কিন্তু হতে পারে। সাধারণত ফ্লেভার্ড লিকুইডের মতো দেখতে হয়, আপনারা দেখছেন পানির মতো দেখতে, খুব বেশি হলে মনে হবে যে অ্যালকোহল বা স্পিরিট জাতীয় কিছু আছে, কিন্তু এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাদক। এটা লিকুইডের মতো দেখতে হয় এবং এটার বিভিন্ন গন্ধ রয়েছে, কখনো বানানা, কখনো ম্যাঙ্গো, কখনো গ্রেপস, বিভিন্ন ধরনের কিন্তু এখানে টেস্টের গন্ধ পাওয়া যাবে এখানে যদি আমরা নাকের কাছে নিই। না নেওয়াই ভালো, কারণ হচ্ছে এই অল্পতেই কিন্তু আপনার স্নায়ু অবশ করে দিতে পারে।
এটা হচ্ছে উচ্চমাত্রার একটি এনপিএস, যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসেবে ট্রিট করা হচ্ছে। প্রচলিত নিকোটিন সম্বলিত ভেপ লিকুইডের সঙ্গে শুধুমাত্র 2-1 ফোঁটা এমডিএমবি যুক্ত করে এই মাদকটাকে সেবন করা হয় এবং নেশা হিসেবে ব্যবহার করা হয়। এমডিএমবির বিক্রয় কৌশল যেটা আমরা বলেছি, তদন্তের সাথে আমরা পুরোটা বলতে পারবো না, তবে আমাদের সামাজিক যোগাযোগ ব্যবহার যে আমরা করি যে বিভিন্ন প্ল্যাটফর্মে, সেই প্ল্যাটফর্ম ভিত্তিক বিভিন্ন গ্রুপ তৈরি করে এটা সরবরাহ করা হচ্ছে। তা আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছে যদি এ ধরনের কোনো তথ্য থাকে অনুগ্রহ করে আমাদের জানালে আমরা চেষ্টা করব সেটাও নির্মূল করার জন্য। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছি, আমরা আমাদের তদন্ত অব্যাহত রেখেছি এক্ষেত্রে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধনী 2020 অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেপের মতো সাধারণ ডিভাইস ব্যবহার করে অত্যন্ত ক্ষতিকর মাদকের যেন ব্যবহার না ছড়াতে পারে আমাদের সমাজে, সেই বিষয়ে আমরাও সতর্ক রয়েছি। অনুগ্রহ করে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাবেন এবং অনুগ্রহ করে আপনারাও সচেতন থাকবেন, কারণ সবাইকে নিয়ে এই সমাজ।